তোমাদেরকে আরও একবার স্বাগত RE1 স্টাডি সেন্টার ফর টেক অ্যান্ড নন টেক। আমরা চলে এসেছি সিম্পল মেশিনের পার্ট 2 নিয়ে। আগের দিন আমরা সিম্পল মেশিনের পার্ট 1 করেছি, যেখানে আমরা সিম্পল মেশিন সম্পর্কে যত থিওরি, যত ডেরিভেশন ছিল, যে সমস্ত ফর্মুলা ডেরিভেশন ছিল সেগুলো আমরা শিখেছি। আমরা লোড শিখেছি, আমরা এফোর্ট শিখেছি, আমরা মেকানিক্যাল অ্যাডভান্টেজ শিখেছি, আমরা ভেলোসিটি রেশিও শিখেছি, আমরা ম্যাক্সিমাম মেকানিক্যাল এফিসিয়েন্সি শিখেছি, আমরা ম্যাক্সিমাম মেকানিক্যাল অ্যাডভান্টেজ, আমরা লস অফ মেশিন শিখেছি, আমরা যে ফ্রিকশন লস হয় মেশিনের সেগুলো শিখেছি, এবং আমরা সিম্পল মেশিনে একটা বিস্তারিত ধারণা কিন্তু আমরা পেয়েছি। আজকে আমরা যেটা করব, আজকে আমাদের প্রবলেম করব আজকে আমরা। তো আমরা আজকে বেশি কথা না বলার আগে সবার আগে দেখে নিই আমরা যে ফর্মুলাগুলো শিখেছিলাম আগের দিন, আমরা যে ফর্মুলাগুলো আগের দিন শিখেছিলাম সেগুলোকে আমরা একবার মনে করে নিই। আমরা ফার্স্ট কি শিখেছিলাম মেকানিক্যাল অ্যাডভান্টেজ, শিখেছিলাম আমরা W/P, এক্স্যাক্টলি লোড বাই এফোর্ট শিখেছিলাম। দেন কি শিখেছিলাম ভেলোসিটি রেশিও, কি শিখেছিলাম আমরা Y/X, ডিস্টেন্স মুভড বাই এফোর্ট, ডিস্টেন্স মুভড বাই লোড। তারপর কি শিখেছিলাম আমরা মেকানিক্যাল এফিসিয়েন্সি, যান্ত্রিক দক্ষতা। কি শিখেছিলাম আমরা MA বাই VR ইন্টু 100% শিখেছিলাম। আর কি শিখেছিলাম আমরা লস অফ মেশিন শিখেছিলাম P = MW প্লাস C, এটা শিখেছিলাম। আর কি শিখেছিলাম ম্যাক্সিমাম মেকানিক্যাল অ্যাডভান্টেজ শিখেছিলাম। কি শিখেছিলাম আমরা 1/স্লোপ 1/m শিখেছিলাম। আর কি শিখেছিলাম আমরা ম্যাক্সিমাম এফিসিয়েন্সি শিখেছিলাম। কি আমরা এটা ম্যাক্স কি শিখেছিলাম আমরা 1/m ইন্টু VR। আমরা কিন্তু এই ফর্মুলাগুলো আগের দিন শিখে ফেলেছিলাম। আমরা W মানে লোড, P মানে এফোর্ট জেনে আমরা কিন্তু সমস্ত ফর্মুলাগুলো শিখে ফেলেছিলাম। তাই আজকের ক্লাসটাকে খুব বেশি একদমই বড় করবো না। তোমাদের কাছে কি শেয়ার করো, দ্রুত শেয়ার করো, পৌঁছে দাও বন্ধুদের কাছে। যে ক্লাস ভালো লাগলে লাইক করো, না ভালো লাগলে প্রচণ্ড আনলাইক করো, তুমি দরকার হলে গালাগাল দাও, তাতে কোনো ব্যাপার নেই, ঠিক আছে? আমরা কিন্তু সব সাদরে, কারণ আমাদেরকে আরও আপগ্রেড করতে হবে, সেটা কিন্তু তোমরাই আমাদের সেই সুযোগটা করে দিতে পারো। তো কথা না বাড়িয়ে আমরা প্রথম অঙ্কটা, তোমাদের স্ক্রিনে প্রথম অঙ্কটা চলে এসছে, তোমরা একবার দেখে নাও। প্রথম অঙ্কটা কি বলছে যে ক্যালকুলেট দ্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ, ভেলোসিটি রেশিও অ্যান্ড এফিসিয়েন্সি ইফ এ মেশিন mass of 120 kg is lifted to a height of 5 meter by a force of 60 kg moving 15 meter। কি বলছে একটি মেশিনে কি বার করতে বলেছে MA বার করতে বলেছে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ বার করতে বলেছে, ভেলোসিটি রেশিও VR বার করতে বলেছে, আর কি বার করতে বলেছে মেকানিক্যাল এফিসিয়েন্সি ইটা মেক কিন্তু বার করতে বলেছে। তো সবার আগে আমরা দেখিনি কি কি দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি লোড দেওয়া আছে, আমাদের W দেওয়া আছে, লোড কি দেওয়া আছে, লোড দেওয়া আছে 120 কেজি। এফোর্ট কত দেওয়া আছে, এফোর্ট দেওয়া আছে 60 কেজি। আচ্ছা, যে লোড লিফটেড যে ডিসটেন্স সেটা দেওয়া আছে x = দেওয়া আছে 5 মিটার, x = দেওয়া আছে 5 মিটার। আর যেটা y মানে লোড লিফটেড বাই এফোর্ট দেওয়া আছে 15 মিটার। তো আমাদের কাছে মোটামুটি সমস্ত কিছু তো পেয়ে গেছে। তো আমরা m এর ফর্মুলা কি জানি W/P আমরা জানি। W কত আমাদের 120 আর P কত আমাদের 60, তাহলে কত এক্স্যাক্টলি 2। হ্যাঁ, আগের দিন একটা কথা বলা হয়নি, এই মেকানিক্যাল অ্যাডভান্টেজ বা ভেলোসিটি রেশিও এগুলো কিন্তু কোনো অনুপাত নেই। কেন অনুপাত নেই বলছে, এগুলো কিন্তু কোনো ইউনিট নেই, কারণ এগুলি কিন্তু প্রত্যেকেই দুটি সমজাতীয় রাশির অনুপাত। মানে এটা তোমার মাসের অনুপাত বা ফোর্সের অনুপাত, আর এটাও কিন্তু ডিস্টেন্স অনুপাত। তাহলে পেয়ে গেলাম আমরা MA কি পেয়ে গেলাম 2 পেয়ে গেলাম। এবার বার করতে ভেলোসিটি রেশিও VR কি জানি আমরা Y/X জানি। Y কত আমাদের y দেওয়া আছে 15 আর x 5, এক্স্যাক্টলি কত পেলাম 3 পেয়ে গেলাম। ব্যাস, আমাদের তো এখানেই ম্যাক্সিমাম খেলাটা শেষ হয়ে গেল। খেলা কিন্তু হচ্ছে, একদম রীতিমতো খেলা হচ্ছে। তো এই পর্যন্ত আমরা মুছতে পারি, এই পর্যন্ত আমরা MA VR পেয়ে গেছি, এটা আমরা মুছতে পারি। ঠিক আছে, আমরা এখানটাই লিখে দিচ্ছি, মশলা লাগবে না, আমরা এখানটাই মেকানিক্যাল এফিসিয়েন্সি লিখে দিচ্ছি।
তো মেকানিক্যাল এফিসিয়েন্সি আমরা কি জানি, MA বাই ভিআর ইন্টু 100%, তাহলে আমাদের MA কত বেরিয়েছে, MA বেরিয়েছে 2 আর VR বেরিয়েছে 3 ইন্টু 100%, এটা করলে যে দাঁড়ায় 66.66% হচ্ছে আমাদের মেকানিক্যাল এফিসিয়েন্সি কিন্তু পেয়ে গেলাম। একদম জলভাত অঙ্ক, কোনো হাতি ঘোড়া কিচ্ছু নেই অঙ্কের মধ্যে। তাই আমরা কথা না বাড়িয়ে আমরা চলে আসবো নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক তোমাদের স্ক্রিনে চলে এসছে, তোমরা পড়তে থাকো। নেক্সট অঙ্ক কি আছে, নেক্সট অঙ্ক ক্যালকুলেট দ্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ। তো সবার আগে দেখি কি বার করতে হবে। ফার্স্ট বলা আছে ক্যালকুলেট দ্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ, আর কি বলা আছে অ্যান্ড দ্য এফিসিয়েন্সি অফ দ্য মেশিন। এক্স্যাক্টলি এফিসিয়েন্সি অফ দ্য মেশিন বা এফিসিয়েন্সি অফ দ্য মেশিন বার করতে বলছে। তো কি কি দেওয়া আছে বলছে, ইফ এফর্ট অ্যাপ্লাইড 300 কেজি, তাহলে এফর্ট দেওয়া আছে 300 কেজি। আর কি বলা আছে, লোড কত দেওয়া আছে, লোড দেওয়া আছে 900 কেজি। আর বলা আছে হ্যাভিং এ ভেলোসিটি রেশিও, ভিআর কত দেওয়া আছে, ভিআর দেওয়া আছে 4। তাহলে সবার আগে আমরা মেকানিক্যাল অ্যাডভান্টেজটা বার করে ফেলি। আমরা কি জানি, W/P, আমরা জানি W/P, W আমার 900 দেওয়া আছে আর পি দেওয়া আছে আমার 300, তাহলে 3 3 9, আমার চলে আসলো 3। আর কি দেওয়া আছে, এবার কি বার করতে বলেছে আমাদের এফিসিয়েন্সি ফর্মুলা আমরা কি জানি, এফিসিয়েন্সি ফর্মুলা আমরা জানি MA বাই ভিআর ইন্টু 100%, MA আমার 3 এসছে আর ভিআর আমার 4 দেওয়া আছে, এখানে 100% আমার রয়েছে। তাহলে বলতে পারি 4 25 100, 3 25 75, এক্স্যাক্টলি 75% হয়ে গেল। এবার চলে আসি আমরা নেক্সট অঙ্কে চলে আসি। অঙ্ক আমরা কি দেখতে পাচ্ছি, দেওয়া আছে তোমার স্ক্রিনে চলে এসছে আশা করি, ফাইন্ড মেকানিক্যাল অ্যাডভান্টেজ। তাহলে কি বার করতে হবে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ। সবাই কি বার করতে হবে একবার দেখে নিই, ফাইন্ড মেকানিক্যাল অ্যাডভান্টেজ অ্যান্ড ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান। নতুন একটা টপিক পেলাম, ওয়ার্ক ডান বার করতে হবে। কি অ্যান্ড হর্স পাওয়ার রিকোয়ার্ড, অ্যান্ড হর্স পাওয়ার কত হর্স পাওয়ার লাগছে, এইচপি মানে পাওয়ার বার করতে হবে। আসো চলো, ইফ it is required to raise a height 6 meter in 27 seconds and using a pulley block a weight of 180 kg is raised with force of 15 kg। তো এখান থেকে বোঝা যাচ্ছে W ইকুয়াল টু দেওয়া আছে 180 কেজি এবং P ইকুয়াল টু দেওয়া আছে 15 কেজি। তো আগে ইজি ব্যাপারটা আমরা বার করে নিই। MA ইকুয়াল টু আমরা কি জানি, W/P। তো W আমাদের কত, W আমাদের 180 আর P কত 15, কাটাকুটি করলে হয় 12। তাহলে MA কত পেয়ে গেলাম আমরা, 12 পেয়ে গেলাম। এবার ওয়ার্ক ডান মোটামুটি তোমরা যারা জানো, নাহলে আমি ক্লাস দেবো নিশ্চয়ই, আমাদের ওয়ার্ক করে যেগুলো নতুন আমাদের ক্লাস আসবে, কিন্তু আমরা এটা দিয়ে শুরু করলাম কারণ এটা মনে হলো যারা ওয়ার্কশপ ক্যালকুলেশন করছো তাদের ক্ষেত্রেও ভীষণ প্রয়োজন, তাদেরও সিলেবাস শেষ করা দরকার। কিন্তু আমি ফিজিক্সের এটা দিয়েই কিন্তু আমাদের ক্লাসটা শুরু করলাম। তো আমরা আরেকবার তাহলে দেখে নিই যে MA আমরা পেলাম। ওয়ার্ক ডান মানে আমার কি, ওয়ার্ক ডান ইকুয়াল টু আমরা জানি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, মানে বল ইন্টু বলের প্রয়োগ বিন্দুর সরণ। তো আমরা কতটা বল প্রয়োগ করছি বলো তো, এই যে 15 কেজি বলটাই তো এফর্টটাই তো বল প্রয়োগ করা, তাহলে আমরা 15 কেজি বল প্রয়োগ করছি। আর কতটা সরলো দেওয়া আছে কতটা সরেছে, সরেছে 6 মিটার। এই যে ডিসটেন্সটা কত সরেছে, এটা এই যে ডিসপ্লেসমেন্ট S দেওয়া আছে 6 মিটার দেওয়া রয়েছে। তাহলে আমরা লিখতে পারি 15 × 6 কেজি মিটার। তাহলে ওয়ার্ক ডান কত হয়ে গেল, 6×90 কেজি মিটার কিন্তু আমাদের ওয়ার্ক ডান বেরিয়ে গেল। তাহলে আমাদের কিন্তু ওয়ার্ক ডান বেরিয়ে গেল। এবার আমাদের কি বার করতে হবে, এবার আমাদের বার করতে হবে হচ্ছে হর্স পাওয়ার। তাহলে আমি একটু মুছে পরিষ্কার করে, মানে এটা একটা কনসেপ্ট আছে, একটা দারুণ কনসেপ্ট তোমাদের আজকে বলবো। হয়তো এটা অনেকেই কনসেপ্টটা জানে না, এই কনসেপ্টটা মানে ভীষণ মজার একটা কনসেপ্ট। তো আমাদের এখন বার করতে হবে, আমাদের সব বেরিয়ে গেছে, বাকি আছে এইচপি বার করতে হবে। আমরা কি ওয়ার্ক ডান আমাদের কি বেরিয়ে গেছে, ওয়ার্ক ডান আমাদের বেরিয়ে গেছে 90
কেজি মিটার। তো আমরা পাওয়ার ইকুয়াল টু জানি, আমরা পাওয়ার ইকুয়াল টু কি জানি, ওয়ার্ক ডান বাই টাইম। এক্স্যাক্টলি হর্স পাওয়ার তো একটা পাওয়ার, হর্স পাওয়ার তো একটা পাওয়ার, পাওয়ার ইকুয়াল টু জানি কৃতকার্য বাই সময়। তো আমরা বেসিক্যালি যে ইউনিটটা জেনে আসি যে নিউটন মিটার পার সেকেন্ড, অথবা আমরা বলতে পারি জুল পার সেকেন্ড, এটাকে একত্রে আমরা বলতে পারি ওয়াট। পাওয়ারের একক হচ্ছে ওয়াট। এখন এই হর্স পাওয়ারটা নিয়ে বলতে গেলে, এখন যে হর্স পাওয়ারটা আমরা কি করে এখান থেকে হর্স পাওয়ারে যেতে পারি, কারণ এই মুহূর্তে আমাদের নিউটন দেওয়া নেই, কেন কি দেওয়া আছে, কোন ইউনিটে ওটা দেওয়া আছে, কেজি মিটার থেকে আমাদের হর্স পাওয়ারে পৌঁছাতে হবে। এই পৌঁছাতে গেলে একটা ইতিহাস তোমাদেরকে বলতে হবে। আমরা জানি যে স্টিম ইঞ্জিনের আবিষ্কর্তা হচ্ছে স্যার জেমস ওয়াট, ঠিক। এখন এই স্যার জেমস ওয়াট যখন স্টিম ইঞ্জিন তৈরি করলো, তখন জানে একটা হেভি ইঞ্জিন, তো তাকে তার পাওয়ার ক্যালকুলেট করার জন্য তার কাছে একটা বড় ইউনিটের দরকার ছিল, মানে ওয়াটের থেকেও কিন্তু একটা বড় ইউনিট তার প্রয়োজন ছিল তার স্টিম ইঞ্জিনকে ডেভেলপ করার জন্য। তখন তিনি কি করলো, একটা ঘোড়ার সাথে ঘোড়া জানি আমরা, ঘোড়ার গাড়ি টানি, তো ঘোড়ার গাড়ি দেখলো, ঘোড়ার গাড়ি একটা হুইলের সাথে কানেক্ট করলো, দেখলো একটা সেই ঘোড়ার গাড়ির সাথে যে হুইলটা কানেক্ট করলো, সেই হুইলটার ব্যাসার্ধ ছিল হচ্ছে 12 ফিট, বারো ফুট ব্যাসার্ধ ছিল। এবং তিনি দেখলো এই চাকাটা ঘোড়া এক ঘন্টায় 144 বার ঘোরাতে পারে, 144 বার ঘোরাতে পারে। সেটা দেখা যাচ্ছে 1 মিনিটে ঘোরাতে পারে 2.4 বার, 2.4 বার, মানে 2 এর থেকে একটু বেশি বার সে ঘোরাতে পারে। এখন সে যখন ব্যাসার্ধ জানলো, তখন আমরা জানি যে পুরো পথটা ঘোরা মানে তার পরিধি বরাবর ঘোরা। আমরা বৃত্তের পরিধি আমরা কি জানি, 2 পাই ইন্টু আর। এই ক্লাস কিন্তু আমরা পড়েছি 2 পাই আর। তাহলে আমি যদি বলি তাহলে 1 মিনিটে সে কতটা পথ যাচ্ছে, দেখি 2.4 ইন্টু 2 ইন্টু পাই, আর এর মান কত দেওয়া আছে, 12 ফিট। কিন্তু সে বলছে আমরা কিন্তু সে কতটা পথ যাচ্ছে, টোটাল এত ফিট পথ সে 1 মিনিটে অতিক্রম করছে, 1 মিনিটে সে এতটা পথ সে অতিক্রম করছে। এখন সে দেখলো 1 মিনিটে কতটা বল প্রয়োগ করতে হচ্ছে এই 2.4 বার ঘুরিয়ে এতটা পথ যাওয়ার জন্য। তিনি দেখলেন এতটা পথ ঘোরানোর জন্য তাকে 100 পাউন্ড ফোর্স তাকে দিতে হচ্ছে। কত ফোর্স দিতে হচ্ছে, 180 পাউন্ড, সরি ভুল বললাম, 180 পাউন্ড ফোর্স কিন্তু তাকে দিতে হচ্ছে। এবং স্যার এফ কেন লিখলেন, এফ ফোর্স মানেই কিন্তু নিউটন। এখানে যেহেতু সে 80 পাউন্ড বলেছে, যতক্ষণ না এর সাথে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অর্থাৎ জি এর মান গুণ হচ্ছে, ততক্ষণকে আমরা এইটাকে এফ দিয়ে আমরা লিখে থাকি। এরপর তিনি কি করলেন, তিনি যখন তিনি ডিস্টেন্স পেয়ে গেলেন, ফোর্স পেয়ে গেলেন, তিনি কিন্তু ওয়ার্ক ডান বার করলেন। ওয়ার্ক ডান কত বার করলেন, 180 ইন্টু এইটা, তার ডিস্টেন্স কতটা গেছে, এই ডিস্টেন্সটা 2.4 ইন্টু 2 ইন্টু পাই ইন্টু 12। তাহলে উনি কিন্তু তার ওয়ার্ক ডান পেয়ে গেলেন কি 100। তাহলে ওয়ার্ক ডানটা কত ইউনিট কি আসলো, এই যে ফুট, এই পাউন্ড সাথে ফিট, এলবিএফ ফিট। এখন ওয়ার্ক ডান তিনি পেয়ে গেলেন। ওয়ার্ক ডান পাওয়ার পরে তাহলে আমরা বলতে পারছি এটা, এই ওয়ার্ক ডানটা তো সে 1 মিনিটে করছে, তাহলে 1 মিনিট যদি করে তাহলে 1 সেকেন্ডে কত করে, 1 সেকেন্ডই মানে কিন্তু আমরা পাওয়ার পেয়ে যাবো, পাওয়ার পেয়ে যাবো। তার মানে 1 সেকেন্ডে পাওয়ার যদি করি 180 ইন্টু 2.4 ইন্টু 2 ইন্টু পাই ইন্টু 12 ডিভাইডেড বাই 1 মিনিট ছিল, সেটাকে আমরা 60 সেকেন্ডে কনভার্ট করে দিলাম। 60 সেকেন্ডে আমরা, তাহলে আমাদের ইউনিটটা কি দাঁড়ালো, এলবিএফ ফিট পার সেকেন্ড। এখন এবার যে আমরা হর্স পাওয়ারে পৌঁছবো, এবার আমরা এখান থেকে কি করে হর্স পাওয়ারে পৌঁছবো দেখি আমরা। তাহলে এই পর্যন্ত সবাই বুঝতে পারলো, এখান থেকে একটু মুছছি, আমি এখান থেকে একটু মুছছি। এখন আমরা এটাকে একটু এসআই ইউনিটে কনভার্ট করবো, এটাকে আমরা একটু এসআই ইউনিটে কনভার্ট করবো। দেখি আমরা এসআই ইউনিটে আমরা কনভার্ট করতে পারি কিনা, দেখি আমরা।
তাহলে আমরা কি পেলাম, পাওয়ার ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম, তাহলে লিখতে পারি 180। এখন এই 180 পাউন্ড আছে, 180 পাউন্ড মানে কত কেজি, তার সাথে কত গুণ করলে কেজি হয়, 0.4535 এক্স্যাক্টলি 1 পাউন্ড ইকুয়াল টু, আমি এখানটা লিখে রাখছি, এখানটা লিখে দিচ্ছি, 1 পাউন্ড ইকুয়াল টু 0.4535 কেজি, এক্স্যাক্টলি 1 পাউন্ড ইকুয়াল টু 0.4535 কেজি। তাহলে 1 পাউন্ডটাকে আমি কিসে কনভার্ট করে দিলাম, কেজিতে কনভার্ট করে দিলাম। 7 নম্বর কত ছিল, 2.4 ইন্টু 2 ইন্টু পাই ইন্টু 12, এটা ফিট ছিল। তো এই ফিটটাও যেহেতু আমরা এসআই পদ্ধতি ইউনিট কি জানি, আমরা লেন্থের ইউনিট মিটার এবং ভরের একক হচ্ছে কেজি, তো লেন্থটাকেও আমাদের মিটারে দিতে হবে। এখন আমরা জানি 1 ফিট ইকুয়াল টু আমরা জানি 0.3048 মিটার, 0.3048 মিটার। ঠিক আমরা এর সাথে এটা গুণ করে দেবো, 0.3048 মিটার, তলায় ছিল আমাদের 60 সেকেন্ড। এটা যখন আমরা ক্যালকুলেট করব তখন আসবে হচ্ছে 76.02, এই পাউন্ডটা হয়ে গেল কেজি, সঙ্গে থাকলো কেজি এফ, আর এই ফুটটা হয়ে গেল মিটার, কেজি এফ মিটার, আর তলায় রয়েছে সেকেন্ড। এটা ক্যালকুলেট করলে 76.02 কেজি এফ মিটার পার সেকেন্ড আসে, কেজি এফ মিটার পার সেকেন্ড আসে। এখন আমরা ক্যালকুলেশন সুবিধার্থে এটাকে আমরা ধরে নিই 75 কেজি এফ মিটার পার সেকেন্ড, ক্যালকুলেশন সুবিধার্থে আমরা এটা ধরে নিই। এখন এই এফ মানে কি, এফ মানে হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, জি, সিজিএস পদ্ধতিতে যার মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সরি এসআই পদ্ধতিতে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং সিজিএস পদ্ধতিতে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা এসআই পদ্ধতিতে আর এটা সিজিএস পদ্ধতিতে। এখন আমরা এসআই পদ্ধতি করছি, যদি আমরা এখানে বসিয়ে দিই 75 ইন্টু 9.81 যদি আমরা করে দিই তাহলে, বা 9.80 তাহলে কিন্তু আমাদের এটা চলে আসে হচ্ছে 745.6 ওয়াট। এক্স্যাক্টলি আমরা এটাকে ক্যালকুলেশন সুবিধার্থে কত ধরি, 746 ওয়াট। তাহলে কিন্তু আমরা এই যে 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট, এটার কিন্তু একটা ক্যালকুলেশন আমাদের কাছে পুরো চলে এলো। এইভাবেই কিন্তু আমাদের স্যার ওয়াট কিন্তু এইভাবে তার ক্যালকুলেশনটা বার করে। আমাদের এতটুকু দরকার নেই, কারণ আমাদের এই কোন টপিক নিয়ে আমাদের এইটুকু জানতে হবে। আমরা কি পেলাম, আমরা এখান থেকে কি পেয়ে গেলাম, 1 হর্স পাওয়ার ইকুয়াল টু কত পেয়ে গেলাম, 1 হর্স পাওয়ার ইকুয়াল টু পেয়ে গেলাম আমরা 70 কেজিএফ মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের অঙ্কটায় হর্স পাওয়ার বার করতে বলছিল, তাই তো আমরা জানি, আমাদের এবার আমরা তার আগে আমরা পাওয়ারটা দেখিনি, আমরা কি পাওয়ার ছিল আমাদের, আমরা পাওয়ার ইকুয়াল টু জানি ওয়ার্ক ডান বাই টাইম ছিল, ওয়ার্ক ডান আমাদের এসেছিল 90, আর যে সময়টা অঙ্কে দেওয়া ছিল 27 সেকেন্ড দেওয়া ছিল। তাহলে কি ছিল এটা, কেজি এফ মিটার পার সেকেন্ড, তাই দেওয়া ছিল। তো এটাই দেওয়া ছিল। তো আমরা এবার একটা ঐকিক নিয়ম লাগাই, তাহলে আমরা বলতে পারি যে 75 কেজিএফ মিটার পার সেকেন্ড ইকুয়াল টু 1 হর্স পাওয়ার, তাই তো। 1 কেজিএফ মিটার পার সেকেন্ড ইকুয়াল টু 1/75 এইচপি। ঠিক একই রকম ভাবে 90/27 কেজিএফ মিটার পার সেকেন্ড ইকুয়াল টু 90/27 ইন্টু 1/75 এইচপি। এটা ক্যালকুলেট করলে যেটা দাঁড়ায় হচ্ছে 0.0444 এইচপি। একটা অঙ্ক করতে গেলে অনেকটা বড় ইতিহাস বলে ফেললাম, এই ইতিহাসটা ভালো করে একবার দরকার হলে তোমরা স্লো করে দেখে নিও, যেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা ইতিহাস, কি করে আমরা হর্স পাওয়ার পেলাম। তাহলে আমাদের একটা ছোট্ট অঙ্ক করতে গিয়ে একটা অনেক বড় ইতিহাস জানতে পারলাম। চলে আসি আমরা নেক্সট অঙ্কে, কথা বাড়াবো না, চলে আসি আমরা নেক্সট অঙ্ক দেখে নিই। আমরা নেক্সট অঙ্ক কি বলা আছে, ক্যালকুলেট দ্য অ্যাপ্লাইড ফোর্স if load 400 kg is lifted, exactly the calculate the
ক্যাপিটাল অ্যাপ্লাইড ফোর্স মানে আমাদের এফোর্ট বার করতে বলেছে। আর লোড কত দেওয়া আছে? লোড দেওয়া আছে 400 কেজি লোড দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা। লিফটেড বাই এ মেশিন হ্যাভিং এফিসিয়েন্সি কত? এফিসিয়েন্সি কত দেওয়া আছে? দেওয়া আছে 72%। আর ভেলোসিটি রেশিও কত দেওয়া আছে? 6। তাহলে আমরা দেখে নিই এফিসিয়েন্সি ইকুয়াল টু আমরা কি জানি? এফিসিয়েন্সি ইকুয়াল টু আমরা জানি MA বাই VR। MA বাই VR আমরা জানি। এফিসিয়েন্সি কত আমার? 75%। MA কত? MA জানি না, MA W বাই P। W বাই P মানে হচ্ছে 400 বাই P। আর VR কত? VR হচ্ছে 6। তাহলে এটাকে আমরা গুণ করে দিই, 75 ইন্টু 6 এদিকে গুণ করে দিই, 75% ইন্টু 6 আর 400 বাই P। যদি এটাকে আমরা ক্যালকুলেট করি, যেহেতু ক্যালকুলেট করি P ইকুয়াল টু আসে হচ্ছে 92.59 কেজি। তাহলে হয়ে গেল আমাদের অঙ্ক 92.59 কেজি আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেল। তাহলে কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে আমরা চলে আসবো আমাদের নেক্সট অঙ্কে। দেখিনি কি আছে? ক্যালকুলেট দ্য এফিসিয়েন্সি অফ এ মেশিন হ্যাভিং ভেলোসিটি রেশিও 5 and force of 275 কেজি অ্যাপ্লাইড। মানে বলা আছে ভেলোসিটি রেশিও বলা আছে 5, কতটা ফোর্স অ্যাপ্লাইড হয়েছে? 275 কেজি। কতটা লোড অ্যাপ্লাই করা হয়েছে? 1100 কেজি। তাহলে সেই মেশিনটার এফিসিয়েন্সি কত বার করতে বলেছে? তো এফিসিয়েন্সি বার করার আগে আমাদের কি লাগবে আমাদের MA ইকুয়াল টু আমরা দেখে নিই, MA ইকুয়াল টু কি জানি আমরা? W বাই P আমরা জানি W কত দেওয়া আছে? 1100 আর এটা দেওয়া আছে 275, ক্যালকুলেট করে দাঁড়ায় 4 দাঁড়ায়। তাহলে আমাদের এফিসিয়েন্সি ফর্মুলা কি? MA বাই VR ইন্টু 100%। MA কত আমাদের? MA বেরিয়েছে 4, VR আমাদের দেওয়া আছে 5 ইন্টু 100%, মানে আমাদের এখানে গুণ করতে হবে 20। দ্যাটস মিনস কত আসলে এফিসিয়েন্সি? 80%। একদম জলভাত অঙ্ক, খেলার মতো হচ্ছে। তোমাদের কাজ শেয়ার করা, দ্রুত শেয়ার করো বন্ধুদের সাথে, বিভিন্ন তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপে শেয়ার করো। চলে আসো নেক্সট অঙ্কে। চলো আমরা দেখে নিই নেক্সট অঙ্ক। তোমাদের স্ক্রিনে নেক্সট অঙ্ক চলে এসছে। ক্যালকুলেট দ্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ এফিসিয়েন্সি অফ দ্য মেশিন। তো কি বার করতে হবে আগে দেখে নিই। ফার্স্ট বার করতে হবে মেকানিক্যাল অ্যাডভান্টেজ বার করতে হবে। সেকেন্ড কি বার করতে হবে? এফিসিয়েন্সি বার করতে হবে। আর কি বলেছে? ইফ দ্য এফোর্ট কত দেওয়া আছে? 250 কেজি। এফোর্ট দেওয়া আছে 250 কেজি। লোড বলা আছে 1000 কেজি। আর হ্যাভিং ভেলোসিটি রেশিও কত বলা আছে? 5 বলা আছে। তো সবার আগে MA বার করে ফেলি। MA তো একদম চোখের সামনে ভাসছে, 1000 বাই 250। W বাই P করি, তাহলে কত আসছে? MA আসলো 4। তাহলে আমরা এফিসিয়েন্সি কি জানি? এফিসিয়েন্সি কি জানি আমরা? MA বাই VR মানে MA 4 VR 5 ইন্টু 100%। তাহলে 5 দুগুণী 10 20। দ্যাটস মিনস এটাও কিন্তু 80% চলে এলো। ভীষণ সহজ অঙ্ক, কিছু নেই। একটু ভালো করে আগের ক্লাসটা যারা দেখেছো তাদের কাছে এই অঙ্ক আটকানোর প্রশ্নই আসে না। তাহলে না কথা না বাড়িয়ে আমরা নেক্সট অঙ্কে চলে আসি। নেক্সট অঙ্ক আমরা দেখে নিই। নেক্সট অঙ্ক আমাদের স্ক্রিন চলে আসছে। নেক্সট অঙ্ক তোমরা দেখো কি? What effort would be required and what be the mechanical advantage? তার মানে what effort মানে P বার করতে হবে, আর কি বলেছে? মেকানিক্যাল অ্যাডভান্টেজ বার করতে হবে। If a lifting machine having velocity ratio কত? VR কত দেওয়া আছে? VR দেওয়া আছে 25, ঠিক আছে। আর লোড কত দেওয়া আছে? লোড দেওয়া আছে তোমার 40 কেজি। আর এফিসিয়েন্সি বলে দিয়েছে, এফিসিয়েন্সি কত বলে দিয়েছে? 54.4%। খেলা তো ইজি হয়ে গেছে, আর তো কিছু নেই। তো মানে ভীষণ ইজি। যদি ভীষণ সহজ হয়ে যায়, ভীষণ ইজি হয়ে যায়, আমরা একবার দেখে নিই। কি দেখবো একবার? তো সবার আগে আমরা দেখবো এফোর্ট কি করে বার করবো। এফোর্ট বার করার ফর্মুলা আমরা জানি কি? ইটা MC ইকুয়াল টু আমরা কি জানি? ইটা MC ইকুয়াল টু আমরা জানি MA বাই VR
ইন্টু 100% ইন্টু, তাহলে এখানে দেওয়া আছে 54.4%, এম এ মানে ডাব্লিউ দেওয়া আছে 40, পি কত জানি না, ভিআর বলা আছে 25। এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমরা পি ইকুয়াল টু পেয়ে যাব হচ্ছে আমরা পেয়ে যাব 2.94 কেজি। 2.94 কেজি। আমাদের কি বার করতে বলেছিল? আমাদের বার করতে বলেছিল এম এ মানে কি আমরা ডাব্লিউ বাই পি, ডাব্লিউ কত আমাদের 40 আর পি কত আসলো 2.94, ডাব্লিউ কত আসলো আমাদের 2.94। তাহলে ক্যালকুলেট করলে কি দাঁড়াচ্ছে 40 ডিভাইডেড বাই 2.94, তাহলে কত আসছে 13.6 আমাদের এম এ চলে এলো। তাহলে এই বোঝা গেল ভীষণ সহজ অঙ্ক, জাস্ট ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেট করো, চলে আসো নেক্সট অঙ্ক। তাহলে নেক্সট অঙ্ক আমরা দেখিনি, তোমাদের স্ক্রিনে চলে এসেছে নেক্সট অঙ্ক। ফাইন্ড দ্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ if using a pulley block a load of 35 Newton raised the force 25 Newton, একদম পরিষ্কার। ডাব্লিউ বলে দেওয়া আছে তোমার 350 নিউটন, ডাব্লিউ বলে দেওয়া আছে 350 নিউটন, আর পি বলে দেওয়া আছে 25 নিউটন। তোমার বার করতে হবে এম এ মানে কি জানো, ডাব্লিউ বাই পি 350 ভাগ 25, 5 দিয়ে কাটি, 5 7 35, 5 5 25, 5 14 70, তাহলে এম এ পেয়ে গেলাম 40। তাহলে কথা আমরা না বাড়িয়ে চলে আসি আমরা নেক্সট অঙ্ক পড়ো তোমরা, তোমাদের স্ক্রিনে নেক্সট অঙ্ক চলে এসছে। কি নেক্সট অঙ্ক কি দেওয়া আছে, ক্যালকুলেট দ্য এম এ, কি বার করতে হবে এম এ বার করতে হবে, আর কি দেওয়া আছে অ্যান্ড এফিসিয়েন্সি অফ দ্য মেশিন ইফ এফর্ট ইজ অ্যাপ্লাইড 250 কেজি এফর্ট দেওয়া আছে, লোড কত দেওয়া আছে, লোড দেওয়া আছে 1000 কেজি লিফটেড বাই এ সিম্পল মেশিন, যার ভিআর কত দেওয়া আছে, ভিআর দেওয়া আছে 5। একদম এম এটা বার করে নাও, এখান থেকে ইজিলি এম এ বার করে নাও, 1000 বাই ডাব্লিউ বাই পি 1000 বাই 250, দ্যাটস মিনস 4। বার করতে হবে এফিসিয়েন্সি মানে এম এ বাই ভিআর ইন্টু 100%। তার মানে কি তোমাদের হাতে জল ভাত, এখন এম এ চলে এসছে তোমার 4, ভিআর তোমার 5 ইন্টু 100%, দ্যাটস মিনস 20, দ্যাটস মিনস কত চলে এলো 80% চলে এলো। একদম ইজি অঙ্ক, দেখানোর কিছু নেই, যারা আগের ক্লাসটা দুর্দান্তভাবে করেছো তাদের কাছে ব্যাপারই না। তো আমরা কথা না বাড়িয়ে আমরা নেক্সট অঙ্ক চলে আসি। নেক্সট অঙ্ক কি দেখতে পাচ্ছি, নেক্সট অঙ্ক দেওয়া আছে ফাইন্ড দ্য এফিসিয়েন্সি অফ এ মেশিন। জাস্ট এফিসিয়েন্সি বার করতে বলেছে, ফাইন্ড দ্য এফিসিয়েন্সি অফ এ মেশিন যদি এফর্ট কত অ্যাপ্লাই করা হয়, এফর্ট কি 300 কেজি অ্যাপ্লাই করা হয়, লোড কত, লোডের উপরে লোড দেওয়া আছে 1200 কেজি, লোড দেওয়া আছে 1200 কেজি, আর ভিআর কত দেওয়া আছে, ভিআর দেওয়া আছে 5। তাহলে সবার আগে কি করব আমরা, হচ্ছে আমরা এম এ বার করবো। এম এ মানে আমার কত 1200 ডিভাইডেড বাই 300, দ্যাটস মিনস কত 4। তাহলে আমরা কি এফিসিয়েন্সি আমরা ইজি বার করতে পারি, এম এ বাই ভিআর মানে 4/5 ইন্টু 100%, দ্যাটস মিনস এটাও সেই 80% কিন্তু চলে এলো। তাহলে আজকে আমরা কিন্তু অনেকগুলো প্রবলেম করে ফেললাম। তো তোমাদের স্ক্রিনে আরও দুটো প্রবলেম তোমাদের আমি এইচডাব্লিউ দিয়ে দিচ্ছি, তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আনসার, বা টেলিগ্রাম গ্রুপে তোমরা জানাতে পারো। যেভাবে হোক তোমরা জানিও, তোমাদের এই রেসপন্সের অপেক্ষা কিন্তু আমরা থাকি, এবং আগের দিনের ক্লাসের কিন্তু আমরা ভালো রেসপন্স পেয়েছি, এবং আমি তাদের নাম বলছি না, যারা আমাকে পাঠিয়েছো আনসার করে, তাদের জন্য ভীষণ খুশি। তারা পুরোটা করেছো, যে 3 জন হোক 4 জন হোক, আমাদের তো জনসংখ্যা কম, জনবল এই মুহূর্তে কম, যে 3-4 জন যে হোয়াটসঅ্যাপ গ্রুপে হোক বা টেলিগ্রাম গ্রুপে হোক, যারা তোমরা আমাকে আনসার করে একটা শিটে পাঠিয়েছো, তাদেরকে আমি প্রচণ্ড সাধুবাদ জানাচ্ছি। এভাবেই সঙ্গে থাকো, দেখবে পথ পেরোতে বেশি সময় লাগবে না। তাই তোমাদের বলবো, আমরাও আমাদের সাহায্যের হাত বাড়াচ্ছি, এক্স্যাক্টলি আমরা ভালো ভালো ক্লাস আনছি, তোমরাও তোমাদের সাহায্যের হাত বাড়াও। তোমরা সাবস্ক্রাইব করো,
প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে। বারবার এক কথা বলছি, কারণ প্রয়োজন আমাদের কথাটা বলার। শেয়ার করো, যদি ভালো লাগে, ভালো না লাগলে শেয়ার করো না, ভালো লাগলে তুমি গালাগালও করো, আমি বলে দিলাম। তুমি কমেন্ট বক্সে লিখতে পারো না আপনাদের এটা ঘাটতি আছে বা আপনারা এটা ভুল করাচ্ছেন, কোনো আপত্তি নেই, কারণ এটাও আমাদের কাছে শিক্ষণীয় বিষয়। আমি আগের দিনই বলেছিলাম, যখন আমি আইসোস্কেল ট্রায়াঙ্গেলের কথা বলছিলাম, আমি ভুল বলি, ওটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল। আমার কিন্তু একজন যে দর্শক, সেই কিন্তু আমাকে বিষয়টা ঠিক করে দিল। আমি বেসিক্যালি আমার ভুল হতেই পারে, কি আমি সে ভগবান নই। তো লকডাউন পিরিয়ড চলছে, বাড়িতে থাকো, একদম বেরিও না, বাড়ি থেকে পড়াশুনো করো, সুস্থ থাকো, সতর্ক থাকো। আজকের মতো এই পর্যন্তই, চললাম।